নারী পুরুষের সবাই বলে দাদাবাদীদের দাদা নাতির। আমি সজীব ওয়াজেদ জয় বলছি। আপনারা জানেন, আপনারা নিজের চোখে দেখতে পেরেছেন যে জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধুর বাসা সেই ঐতিহাসিক 32 নম্বরকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ধানমন্ডি 32 নাম্বার বাড়িটি ভাঙ্গার পর এবার শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় কি বললেন, এই ভিডিওতে আপনারা সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ধানমন্ডি 32 নাম্বার ছিল আওয়ামী লীগের আস্থানা। এই আওয়ামী লীগের আস্থানা ভেঙে দিয়েছে ছাত্র জনতা। শুধু এই আস্থানায় ভাঙেনি, সারা দেশে বিভিন্ন জায়গায় এমপি মন্ত্রীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। নাটোরে জান্নাত প্যালেসেও ভাঙচুর হয়েছে, আমির হোসেন আমুর বাড়িও ভাঙচুর হয়েছে, সাদিকের বাড়ি, এবং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভাঙচুরের বিষয়ে কথা বলেছেন সজীব ওয়াজেদ জয়। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। নারী পুরুষের সবাই বলে দাদাবাদীদের দাদা নাতির। আমি সুলতানের ইনাকিদার ইনিয়া ভাইয়ের সবাই বলে আরো জোরে মজায় মজায় কিসের থাকে। নারী পুরুষের সবাই বলে দাদাবাদীদের দাদা নাতির। আমি সুলতানের ইনাকিদার ইনিয়া ভাইয়ের সবাই বলে আরো জোরে মজায় মজায় কিসের থাকে। নারী পুরুষের সবাই বলে দাদাবাদীদের দাদা নাতির। আমি সুলতানের ইনাকিদার ইনিয়া ভাইয়ের সবাই বলে আরো জোরে মজায় মজায় কিসের থাকে। আমি সজীব ওয়াজেদ জয় বলছি। আপনারা জানেন, আপনারা নিজের চোখে দেখতে পেরেছেন যে জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধুর বাসা সেই ঐতিহাসিক 32 নম্বরকে পুড়িয়ে ফেলা হয়েছে। এই প্রটেস্টার তো বলবো না, এই মব জাতির পিতার বাসাকে পুড়িয়ে ফেলায়। সেই বাসা যেখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, বঙ্গবন্ধুর আমার পুরা পরিবারকে হত্যা করা হয়, যেই বাসা 75-এর খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি, যেই বাসা এখন এতদিন ওনার মিউজিয়াম ছিল, সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে। বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না, বঙ্গবন্ধু হচ্ছেন জাতির পিতা। বঙ্গবন্ধু না থাকলে আজকে আমরা বাংলাদেশ হতাম না, আজকে আমরা পাকিস্তান হয়ে থাকতাম। আপনারা জানেন, সামনে 15ই আগস্ট, সেই কালো রাত, যেই রাত্রে বঙ্গবন্ধু এবং আমার পরিবারকে হত্যা করা হয়। আমার আহ্বান বাঙালি জাতির কাছে যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, আর এই যে বাংলাদেশে বাস করছেন এটাকে মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে, আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। এই 15ই আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি, শান্তিপূর্ণভাবে 32 নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন, দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য। এই হলো আমার আহ্বান আপনাদের প্রতি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে আপনার লিখতে পারেন। কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।